নমস্কার, আমি জ্যোতিষ বরুণাচার্য। আজকে ছোট্ট একটা প্রোগ্রাম নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজকে প্রোগ্রামের আলোচ্য বিষয় হচ্ছে আমাদের বেশ কিছু বদ অভ্যাসের কারণে বাড়ির বাস্তু খারাপ হতে পারে, তা নিয়ে আজকে আলোচনা। কি আলোচনা? আমাদের বেশ কিছু বদ অভ্যাসের কারণে বাড়ির বাস্তু খারাপ হতে পারে, তা নিয়ে আলোচনা। প্রথম, আমরা দেখেছি আমরা অনেকেই রাস্তা থেকে বেশ কিছু কুড়িয়ে বাড়িতে আনি। রাস্তা থেকে, তার মানে কি, রাস্তা থেকে বেশ কিছু কেউ যদি কিছু কুড়িয়ে আনে বাড়িতে, সেটা কিন্তু বাড়ির একটা বাস্তু খারাপের কারণ হতে পারে। 2 নম্বর, বিছানাতে বসে ভাত খাওয়া। অনেকেই আছে বিছানাতে বসে ভাত খায় বা খাবার খায়, অর্থাৎ বিছানাতে বসে ভাত খাওয়া বা খাবার খাওয়া, এটা একটা বাড়ির বাস্তু খারাপের কারণ হতে পারে। 3 নম্বর, বাইরে থেকে এসে হাত পা না ধুয়ে ঘরে প্রবেশ করা। অনেকেই আছে যারা বাইরে থেকে কাজকর্ম করে এসে হাত পা না ধুয়ে ঘরে ঢোকে, বিছানায় বসে বা শোয়। এটাও একটা বাড়ির বাস্তু খারাপের কারণ হতে পারে। বাড়িতে বা ঘরে ঝুল না ঝাড়া, এটাও একটা বাড়ির বাস্তু খারাপের কারণ হতে পারে। সকালে ঘুম থেকে উঠে বাড়ির মেন গেটে জল না দেওয়া, বা বাড়ির মেন গেটের বাইরে জল দিয়ে না ধোয়া, এটাও একটা বাড়ির বাস্তু খারাপের কারণ হতে পারে। বেডরুমের অর্থাৎ খাটের তলা অপরিষ্কার রাখা, বেডরুম অর্থাৎ খাটের তলা অপরিষ্কার রাখা, এটা একটা বাস্তু খারাপের কারণ হতে পারে। শ্মশান থেকে কাউকে দাহ করে এসে সেই পোশাক জল দিয়ে না ধোয়া বা না কাচা, এটাও একটা কিন্তু বাড়ির বাস্তু খারাপের কারণ হতে পারে। দুপুরবেলা নদীর ধার থেকে এসে হাত পা না ধোয়া, বা নদীর ধারে মেয়েদের বা বউদের চুল খোলা রেখে যাওয়া, এটাও কিন্তু একটা বাস্তু খারাপের কারণ হতে পারে। সুতরাং যে কারণগুলো বললাম, আপনারা এগুলো একটু মেনে চলুন। আশা করি বাড়ির বাস্তু কিছুটা হলেও আপনাদের বেশ ভালো থাকবে। বাড়িতে যদি বাস্তু ভালো থাকে, তাহলে আপনাদের সুখ শান্তি সমৃদ্ধি সবই বজায় থাকবে। এই বলে আজকে আমি আমার আলোচ্য বিষয় এখানে শেষ করলাম। আবার খুব শিগগিরই ভালো কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারা আপনাদের মঙ্গল করুক।